বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 3.1 আজকে আমার অষ্টম পর্বে মান নির্ণয় নিয়ে আলোচনা করব। আমরা অনুশীলনী 3.1 থেকে আমি 5 এবং 6 দুইটি দাগ তুলে রেখেছি। এখন আমি এই দুইটি দাগ তোমাদের সামনে সমাধান করব। তাহলে চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই। দেখো, প্রথমত 5 নম্বর দাগ আমাকে কি বলছে, x minus 1 by x equal 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the power 4 equal 322। তাহলে দেখো, আমার এই বাম পক্ষের এই মান থেকে আমাকে বলেছে ডান পক্ষের এই মান মানে 322 প্রমাণ করে দেখাতে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি সেই প্রমাণে চলে যাই। এখন দেখো, দেওয়া আছে x minus 1 by x equal 4, এটা আমার দেখো দেওয়া আছে এই 5 নম্বর অঙ্কে। এখন দেখো, এটাকে আমি কি করতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিলাম, এইটা উপরে স্কয়ার দিলাম। তোমরা সাইন করে লিখে দিতে পারো বর্গ করে। এখন দেখো, যেহেতু এটা আমি উভয় পক্ষকে বর্গ করছি, এখন দেখো বাম পাশের এই মানটা আমাকে সূত্র পড়ে গেছে। কিসের সূত্র পড়ে গেছে? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। এখন দেখো, এই অঙ্কটা আমরা সূত্র দিয়ে খুব সহজে করতে পারি, এই জন্য আমরা সেই প্রমাণটা সূত্র দিয়ে করার চেষ্টা করব। এখন দেখো, এই x কে যদি আমি a ধরি মাইনাস 1 বাই x কে যদি আমি b ধরি, তাহলে আমার সূত্র পড়ে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি দেখো, আমরা জানি a স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল, দেখো 4 ছাড়া 16 মানে হচ্ছে 16, বা x স্কোয়ার মাইনাস 2 প্লাস এই x x কেটে যায়, দেখো 1 এর উপরে স্কোয়ার, তাহলে 1 x এর উপরে স্কোয়ার x স্কোয়ার ইকুয়াল 16, বা এখন দেখো আমরা এখানে কি করতে পারি, x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল 16। এখন দেখো, বাম পাশে আমার এই টুটা হচ্ছে মাইনাস আকারে, আমি যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে প্লাস আকারে। আর এটাকে বলা হয় পক্ষান্তর। পক্ষান্তর মানে হচ্ছে স্থান পরিবর্তন। যদি তুমি সম্পূর্ণ পরিবর্তন করো মানে হচ্ছে বাম পাশে সম্পূর্ণ মান ডান পাশে নিয়ে যাও এবং ডান পাশে সম্পূর্ণ মান বাম পাশে নিয়ে আসো, তাহলে সেখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। কিন্তু তুমি যদি কোনো একটি পাশ থেকে আংশিক পরিবর্তন করো, আংশিক পরিবর্তন মানে হচ্ছে তুমি যদি সামান্য কোনো মান পরিবর্তন করো তাহলে চিহ্নের পরিবর্তন হবে। যদি প্লাস থাকে তাহলে হবে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে হবে প্লাস। তাহলে দেখো, আমি এই বাম পাশ থেকে আংশিক পরিবর্তন করব মানে হচ্ছে সামান্য পরিবর্তন করব। তাহলে দেখো, এই মাইনাস টুটা প্রকান্তর করে আমি ডান পাশে নিয়ে যাব। যেহেতু আমি মাইনাস টুটা প্রকান্তর করে ডান পাশে নিয়ে যাব, তাহলে বাম পাশে মাইনাস টু মাইনাস আকারে ছিল, ডান পাশে সেটা যায় হয়ে যাবে প্লাস আকারে, বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল, দেখো 16 প্লাস 2 যোগ করলে হয় আমার 18, বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 18 হোল স্কয়ার। দেখো সাইন উঠে লিখে দিবা, পুনরায় বর্গ করে। পুনরায় মানে হচ্ছে আবার বর্গ করে। এখন দেখো, আমার এইটা এই পাশে আবার বাম পাশে স্কয়ার দিছে, বর্গ পড়ে গেছে, আমার ডান পাশে স্কয়ার দিছি, এটাও বর্গ পড়ে গেছে। তার মানে আমার বাম পাশের মানটা আবার সূত্র পড়ে গেছে। এখন দেখো কি সূত্র পড়ছে, x স্কয়ার কে যদি আমি a ধরি প্লাস 1 বাই x স্কয়ার কে যদি আমি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে যায়। তাহলে a প্লাস b সূত্র কি আমরা জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো, আমরা বলার সময় বলবো এবি, কিন্তু লিখার সময় লিখবো আমার ডাকে যে মান দেওয়া থাকবে সেই মানটা আমাকে লিখতে হবে। তাহলে দেখো, আমার এই পাশে যেহেতু জায়গা নাই, চলো আমরা বাকি সমাধানটা এই পাশে লিখার চেষ্টা করি। এখন দেখো, বা a প্লাস b হচ্ছে সূত্র কি a স্কয়ার, তাহলে এখানে a সমান কত x স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2a b প্লাস বি স্কয়ার ইকুয়াল, দেখো এই 18 কে যদি আমরা বর্গ করি তাহলে আমার আসে 324। কত আসে আমার? 324, বা x আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে দেখো, এই 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4 প্লাস 2 প্লাস এই x স্কয়ার কেটে যায়, দেখো এই পাশে কি থাকে 1 ওভার স্কয়ার 1, নিচে হচ্ছে x পাওয়ারে পাওয়ারে গুণ 2 দুগুণে 4 ইকুয়াল, ডান পাশে আছে 324, বা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল, ডান পাশে আছে 324,
এখন দেখো আমার এই বাম পাশে হচ্ছে 2 প্লাস, আমি যদি প্রকান্তর করি তাহলে ডান পাশে হয়ে যাবে -2, এই যে -2। তাহলে দেখো বাম x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 324 থেকে যদি -2 চলে যায় তাহলে আমার থাকে 322। সুতরাং x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। দেখো এইটাই আমাকে প্রমাণ করতে বলেছিল যে বাম পক্ষের এই মান সমান ডান পক্ষের এই মান। তাহলে দেখো আমার কত সহজেই বাম পক্ষের এই মান সমান ডান পক্ষের এই মান চলে এসেছে। এইটাই হচ্ছে আমার প্রমাণিত। তোমরা সাইন নোটে লিখে দিবা প্রমাণিত। দেখো আমরা একদম ইজিলি ভাবে সেই প্রমাণটা করে ফেলছি। এখন দেখো আমি এই অঙ্কটা তোমাদের জন্য আবার বলে দিচ্ছি আমি সেটা কিভাবে সমাধান করেছি। দেখো প্রথমে আমি লিখছি দেওয়া আছে x - 1/x = 4। এরপর দেখো আমি বাম পাশে এটাকে স্কয়ার দিছি, ডান পাশে এটাকে স্কয়ার দিছি, সাইন লিখে দিছি বর্গ করে। এখন দেখো আমার বাম পাশে এটা স্কয়ার দিতে যায়, আমার সূত্র পড়ে গেছে x কে যদি আমি a ধরি -1/x কে যদি আমি b ধরি তাহলে দেখো a মাইনাস হোল স্কয়ার সূত্র পড়ে যায়। তাহলে সূত্র কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। আর ডান পাশে 4 কে যদি আমি বর্গ করি তাহলে আসে আমার 16 বা x স্কয়ার - 2 + 1/x² ইকুয়াল, দেখো এখানে কত আছে 16 বা x স্কয়ার প্লাস 1/x² ইকুয়াল এই যে 16। আমার এই বাম পাশে এই 2টা ছিল মাইনাস আকারে, আমি যেহেতু প্রকান্তর করছি ডান পাশে সেটা হয়ে গেছে প্লাস আকারে, বা x স্কয়ার প্লাস 1/x² ইকুয়াল 16 + 2 আমার যোগ করলে হয় 18, বা x স্কয়ার প্লাস 1/x² হোল স্কয়ার ইকুয়াল 18 হোল স্কয়ার। পুনরায় বর্গ করে, পুনরায় মানে হচ্ছে আবার বর্গ করে। এখন দেখো সেটা পুনরায় বর্গ করতে যায় আমার আবার সূত্র পড়ে গেছে। কি সূত্র পড়ে গেছে? দেখো x স্কয়ার সমান যদি আমি a ধরি, 1/x² সমান যদি b ধরি তাহলে a + b হোল স্কয়ারের সূত্র পড়ে যায়। তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি? দেখো a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। আর এই 18 কে যদি আমি বর্গ করি তাহলে আমার আসে 324, বা x⁴ মানে x পাওয়ার 2 দুগুণে 4 প্লাস প্লাস 2 এই x স্কয়ার কেটে যায়, প্লাস প্লাস 1/² 1 x 2 দুগুণে 4 ইকুয়াল ডান পাশে আমার আছে 324, বা x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 324। দেখো আমার এই এখানে এই বাম পাশে 2টা ছিল প্লাস আকারে, আমি যেহেতু ডান পাশে নিয়ে গেছি সেটা হয়ে গেছে মাইনাস আকারে, মানে -2, বা x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 324 থেকে যদি -2 চলে যায় তাহলে আমার থাকে 322। সুতরাং x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। এই যে দেখো আমার এই বাম পাশে ডাকা দেয়া ছিল এই মানটা এবং তার সমান বের করতে বলছিল 322। তাহলে দেখো আমার এই বাম পক্ষের মান সমান ডান পক্ষের মান বের হয়ে গেছে 322। এটাই হচ্ছে আমার প্রমাণ।